অলরাইট, আমার হাতে আজকে যে ডিভাইসটা দেখছেন এটা হচ্ছে Realme C100i। খুব রিসেন্টলি চ্যানেলে এটার একটা ফুল ব্যাটারি টেস্টিং ভিডিও আমরা করেছি, সেটা চাইলে দেখে আসতে পারেন। তবে আজকের রিভিউ ভিডিওটা একটু ইউনিক হবে, কারণ অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল স্টুডিওতে নাই। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারে অ্যান্ড আই এম রেকর্ডিং দিস ভিডিও স্ট্রেট ফ্রম মাই হোটেল রুম। এবং এই কক্সবাজার ট্রিপে আমার সঙ্গে আছে Realme C100i। বিগত অনেক দিন যাবতই এই ডিভাইসটা আমার ইউজ করা হচ্ছে এবং আমাদের এই কক্সবাজার ট্রিপে আমি এবং ফুল টিম মিলে এই ডিভাইসটাকে সবাই মিলে ইউজ করতেছি। তবে দ্য ফান ফ্যাক্ট ইজ আমরা সাথে কোনো চার্জার নিয়ে আসি নাই। এই ফোনটা আমরা ঢাকা থেকে যেই চার্জ দিয়ে নিয়ে আসছি ওইটা দিয়েই এখনো চলতেছে। অ্যান্ড একটা স্নিক পিক দেই, এই ফোনটার বেস্ট পার্ট কিন্তু এর ব্যাটারি। তবে আমরা এই ডিভাইসটার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ডিভাইসটা আসলে কাদের নেওয়া উচিত হবে অ্যান্ড বাজেট অনুযায়ী ডিভাইসটা কেমন সেই বিষয়ে আলোচনা করব আমরা আজকের ভিডিওতে। তো চলেন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, শুরুতেই কথা বলতে হয় ডিভাইসটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে। অ্যান্ড আই অনেস্টলি লাইক দ্য ডিজাইন। আমার কাছে মনে হয় কারেন্টলি যেই ডিজাইন ট্রেন্ডটা চলতেছে, মানে ওই আইফোন 17-এর মতো হওয়ার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে সমস্ত বাজেট ফোনসগুলোর মধ্যে, আই থিঙ্ক সেটার থেকে দূরে সরে আসছে রিয়েলমি। একটা বেশ স্লিক অ্যান্ড সিম্পলিস্টিক অ্যাপ্রোচ নিচ্ছে তারা। আমার কাছে এটা আসলে ক্লোজ টু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনসের মতো একটা ভাইব দিচ্ছে। নট সেইং এটা কোনো ধরনের কপি, বাট আই থিঙ্ক ডেফিনেটলি এখানে একটা মিনিমালিজমের ভাব আছে অ্যান্ড ইট লুকস রিয়েলি নাইস। আমার হাতে রয়েছে ডিভাইসটার ব্লু কালার ভ্যারিয়েন্ট। এটা কাইন্ড অফ ব্লু অ্যান্ড গ্রে এর মাঝামাঝি একটা শেড দেয়, এক এক সময় লাইটিং এর উপর ডিপেন্ড করে। ডিভাইসটা ফুললি প্লাস্টিক বিল্ড অ্যাজ এক্সপেক্টেড। আর এটার প্রাইসটা কিন্তু আগের ভিডিওতে রিভিল করা হয় নাই, যেটা আমরা আজকের ভিডিওতে রিভিল করব। তো Realme C100i এর এই মুহূর্তে বাংলাদেশে অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 464 জিবির 15,999 টাকা। অ্যান্ড 15,000 টাকা ইজ আ ভেরি কম্পিটিটিভ মার্কেট রাইট নাও, কারণ সমস্ত ডিভাইসের দাম এখন বাড়তি। আপনারা জানেন গ্লোবাল সিলিকন শর্টেজ চলতেছে, এর মাঝে দিয়ে সমস্ত ডিভাইসের দামই কিন্তু বেড়ে গেছে। যে কারণে এই ডিভাইসটার মধ্যে আমরা 4 GB র্যাম দেখতে পারতেছি। অনেকেই কমপ্লেন করতেছেন যে ভাই ডিভাইসটার মধ্যে মাত্র 4 GB র্যাম কেন দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় কারেন্ট যেই মেমোরি শর্টেজ চলতেছে এর মাঝে দিয়ে র্যাম একটু কমাই দিয়ে উল্টা বেটার করছে রিয়েলমি, কজ এটার প্রাইসটা অনেকটা কমায় আনা যাচ্ছে সেই ক্ষেত্রে। আর আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা বলি, অনেকদিন ধরেই ফোনটা ইউজ করতেছি, এটার যে ডে টু ডে টাস্কিংগুলো আছে, আপনি যদি ফেসবুক স্ক্রোল করেন, ইউটিউব দেখেন, টুকটাক মাল্টিটাস্কিং করবেন, ক্রোম অপারেট করবেন, অথবা অফিস অ্যাপ্লিকেশনসগুলো যদি ইউজ করতে চান, এইসব জিনিস খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলে ফোনটা। এখানে কোনো ধরনের স্ট্রাগল আমরা করতে দেখি নাই, স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। অ্যান্ড স্পেশালি বিকজ এই ডিসপ্লেটার মধ্যে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে রিয়েলমি, যে কারণে বাটারি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এটাকে আমরা অ্যাডাপটিভ সেটিংয়ে দিয়ে ইউজ করতেছিলাম মোস্টলি, অ্যান্ড সিচুয়েশন ভিত্তিক এটা নিজের রিফ্রেশ রেটটা চেঞ্জ করে নেয়, যে কারণে একটা গুড ওভারঅল এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনটার উপরে খুব আহামরি চাপও পড়ে না। আর ডিসপ্লেটাও বড় সড়ো, একটা 6.8 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে। যদিও এটা একটা নচ স্টাইল ডিসপ্লে, যা এখন কিছুটা আউটডেটেড বলা যায়, তবে একটা আন্ডার 15,000 টাকা ফোনের মধ্যে আই থিঙ্ক এটাকে খুব বেশি খারাপ বলার সুযোগ নাই। আর মেইন ব্যাপার যেটা, কক্সবাজারের এই প্রখর রোদের মধ্যেও আমরা কিন্তু আউটডোরে ভিজিবিলিটি কোনো ইস্যুস পাই নাই। এটা ডিসপ্লেটা বেশ ব্রাইট। তবে হ্যাঁ, একটা ব্যাপার মনে রাখতে হবে, এটা কিন্তু একটা 720p ডিসপ্লে, এন্ড হ্যাঁ, বাজেট অনুযায়ী এটাই হওয়ার কথা। তবে একটা নতুন টেকনোলজি এবার রিয়েলমি এখানে ইমপ্লিমেন্ট করছে, যা হচ্ছে ওয়েট টাচ টেকনোলজি। এন্ড এই জিনিসটা আমার কাছে খুবই কুল লাগছে, কারণ ইউজুয়ালি ভেজা হাত দিয়ে ফোন অপারেট করতে ভাই আমরা কম বেশি সবাই প্যারা খাই, বাট এই ডিভাইসটার মধ্যে আপনারা ভেজা হাতেও ফোন যখন অপারেট করতে যাবেন দেখবেন যে ডিসপ্লেটা কিন্তু প্রপারলি ফাংশন করতেছে। সো এই ব্যাপারটা ভাল লাগলো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা যদি এর ক্যামেরা সিস্টেমে আসি, রিয়ার সাইডে দুইটা ক্যামেরা হাউজিং দেখা যায়। এখানে মূলত একটাই মেইন ক্যামেরা, সেটা হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের রিয়ার শুটার, আর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদিও স্পেক্স শুনে অত স্ট্রং না মনে হইলেও আমরা এখানে একটা গুড ক্যামেরা অপটিমাইজেশনের দেখা পাইছি। আমি যদি একটা লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই, আমি এখনই একটা ছবি তুলবো, আর তোলার সময় যদিও দেখতে অত একটা ভাল লাগে না, তোলার পর কিন্তু ছবিটাকে এআই দিয়ে অপটিমাইজ করে তারা কিন্তু বেশ ইউজেবল একটা আউটপুট বের করে নিয়ে আসতেছে। সো দিস ইজ ভেরি গুড। সেম গোজ ফর সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে একটু টেস্ট করে
করে দেখাই। এখানে ইনডোরে বসে ছবি তুললেও আপনারা দেখবেন ইনডোর লাইটিংয়ে বেশ ভালো ছবি আসতেছে। আমরা আউটডোরেও এটাকে অনেক টেস্ট করে দেখছি। আউটডোর ইনডোর সব কিছু মিলায়ে যদি বলি, আমাদের কাছে এটা একটা স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স মনে হয়েছে একটা 15,000 টাকার অফিসিয়াল সেগমেন্টের ডিভাইস থেকে। সো সব কথার এক কথা বলতে গেলে ডেফিনেটলি এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, তবে ডে টু ডে লাইফে আপনার ফোনের ক্যামেরা থেকে আপনার যতটুকু চাহিদা থাকতে পারে সেটা আপনাকে এটা ফুলফিল করে দিবে। তবে ভাই এই বাজেটের মধ্যে একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতেই হয় ফোনটার, তা হচ্ছে এর অফিসিয়াল আইপি রেটিং। এই ফোনটার মধ্যে কিন্তু অফিসিয়ালি IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং থাকতেছে। তো এটা আপনাকে একটা এক্সট্রা পিস অফ মাইন্ড দিবে ডে টু ডে ইউসেজের ক্ষেত্রে। আই থিঙ্ক আমাদের যে এই লো বাজেট এন্ডের ফোনসগুলো আমরা দেখি, এগুলাতে আইপি রেটিংটা অনেক সময় মিসিং চলে যায়। সো ইটস আ গুড থিং টু সি যে রিয়েলমি এখানে অফিসিয়াল আইপি রেটিং এর সাপোর্টটা দিচ্ছে। তাছাড়াও সিকিউরিটি পারপাসে আপনারা এখানে পেয়ে যাবেন ফেস আইডি এবং একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট। তাছাড়া থাকতেছে একটা বটম ফায়ারিং স্পিকার, যেটা লাউড এনাফ। আমাদের কাছে মনে হয়েছে এর লাউডনেস নিয়ে কোনো ইস্যু নাই, সাউন্ডটাও খারাপ না, কোনো ডিস্টরশন আমরা পাই নাই। সো কন্টেন্ট কনজাম্পশন বা মিউজিক লিসেনিং এ ভালোই একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় বাজেটের মধ্যে। টুকটাক ভালো মন্দ তো সবকিছু নিয়ে কথা বললাম, তবে এখন লাস্টলি আসবো এই ফোনটার সবচেয়ে ইমপ্রেসিভ পার্টটাতে, যা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এবং রিয়েলমির দাবি হচ্ছে এই ব্যাটারিটা থেকে যে কোনো অ্যাভারেজ ইউজার একটানা 3 দিনের ব্যাকআপ পেতে পারবে, যেটা আমরা টেস্ট করে দেখছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে, অ্যান্ড ইট কেম আউট টু বি ট্রু। আমরা অ্যাকচুয়ালি 3 দিনের একটানা ব্যাকআপের থেকে পাইছি, যে কারণে আমি বললাম আমরা এই ট্রিপে এই ডিভাইসের কোনো চার্জার আনি নাই, জাস্ট এটা নিয়েই চলে আসছি, অ্যান্ড ইটস স্টিল হোল্ডিং অন। আপনারা যেমনটা দেখতেই পারবেন ডিভাইসটায় এখনো 32% চার্জ কিন্তু আছে। চার্জিংটা ভাই আহামরি ফাস্ট না, একটু টাইম লেগে যায় আসলে চার্জ হইতে, যেহেতু বড় ব্যাটারি। তবে চার্জিং এর টাইম কোনো হিটিং ইস্যুটা আমরা পাই নাই, যেটা আমার কাছে ভালো লাগছে। আর লাস্টলি একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। আমার প্রিভিয়াস এই ডিভাইসটার কন্টেন্টের মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে 4GB 64GBর যে ব্যাপারটা, এটা অনেকেরই ভালো লাগে নাই, অ্যান্ড আমিও আপনাদের সাথে একমত। আসলে 4GB 64GBর ব্যাপারটা একটু মানে চোখে ধরে, বাট যারা এই ডিভাইসটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং করবেন, টুকটাক ছবি তুলবেন, কলস, টেক্সটিং, মিডিয়া কনজামশন এগুলা করবেন, তারা কোনো প্যারা খাওয়ার প্রশ্নই ওঠে না এখান থেকে। তবে হ্যাঁ, যারা লং টাইম গেমিং করার কথা ভাবতেছেন বা অনেক হেভি কিছু টাস্ক ফোনের মধ্যে করবেন, তারা এখান থেকে প্যারা খাবেন, খুব স্বাভাবিক একটা ব্যাপার। সো 15,000 টাকার একটা ডিভাইস থেকে এই মুহূর্তে আমরা এর পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড। আর 64GB যে স্টোরেজের ব্যাপারটা, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। যাদের স্টোরেজ নিয়ে ইস্যু হইতে পারে তারা এখানে আলাদাভাবে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারেন, তাইলেই অনেকটা বেঁচে যাচ্ছেন। এখন সব কথার এক কথা, এই ফোনটা কি আদৌ সাজেস্ট করা যায় কি যায় না? আমার কাছে মনে হয়েছে এই ফোনটা সাজেস্ট করা যায় ফর ইটস ভেরি গুড ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড দ্য ডিজাইন। আই থিঙ্ক কারেন্ট মার্কেটের মধ্যে যেই একঘেয়েমি একটা ডিজাইন প্যাটার্ন আমরা দেখতেছি, এর থেকে এটা বেশ রিফ্রেশড একটা লুক দিচ্ছে, অ্যান্ড ওভারঅল একটা প্লাস্টিক বিল্ড ডিভাইস হলেও ইন হ্যান্ড ফিল ইজ গুড, ডে টু ডে ইউজার এক্সপিরিয়েন্স ইজ গুড। সো আই থিঙ্ক কেউ যদি 15,000 টাকা বাজেটে এই ফোনটা কিনেন, অ্যাটলিস্ট হতাশ হবেন না। আর বাই দ্য ওয়ে, এটার কিন্তু একটা 4/128GB ভ্যারিয়েন্টও আছে, যেটার প্রাইস হচ্ছে 17,999 অথবা 18,000 টাকা। সো খুব আহামরি স্টোরেজ যাদের দরকার তারা ওইটা দেখতে পারেন, যদিও আমার কাছে মনে হয়েছে ভাই 464টাই বেটার ভ্যালু ফর মানি। এবং এরই সঙ্গে শেষ করতে যাচ্ছে আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।